কোরআনকে বলেছিল ভাওতাবাজি কিতাব। আজকে আবু জাহেলের প্রেতাত্মা সে যাই তোলে হোক না কেন, আমার কোরআনকে সে বলেছে এটি ভাওতাবাজি কোরআন। বলে না, মিডিয়াতে শোনেন না, কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি। জামাত ইসলামের ম্যাডামের সাথে কয় কোরআন একটা ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কোরআনকে যে ভাওতাবাজি বলবে, আমার আল্লাহ রাসূল এবং কোরআনকে নিয়ে কটাক্ষ যে করবে, তার জিহ্বা তেরে কুত্তা দিয়ে খাওয়াবো। বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। কত বড় স্পর্ধা। কয় কি কোরআন এটা ভাওতাবাজি কিতাব। আর স্পর্ধা শুনে আমি অবাক হয়ে যাই যে বাংলার মুসলিম এখনো আর জিহ্বাটা কেন কুত্তা দিয়ে খাওয়ায় না। আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করার সাহস পৃথিবীতে কারো নাই। বলুন ঠিক কিনা। এত বড় বেয়াদব। কয় কোরআন ভাওতাবাজি কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন ভাওতাবাজি কিতাব। আপনারা কি মানেন কোরআন ভাওতাবাজি কিতাব? আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। বলুন ঠিক কিনা। যারা কোরআনকে বলবে এত সুন্দর নির্ভুল গ্রহণযোগ্য কিতাবকে ভাওতাবাজি বলবে, আমরা বলবো তাদের জন্মেরও ঠিক নাই। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে কোরআন শুনলে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। ওমরের মতো জিরো থেকে হিরো হওয়া যায়। আর কোরআন না মানার কারণে আবুল হাকাম থেকে মূর্খের পিতাও হওয়া যায়। বলুন ঠিক কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, তরবারি নিয়ে গিয়েছিল, হত্যা করবে। হে ওমর, কোথায় যাও, কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা আনতে যাই। ঠিক কিনা। এই ঘটনা তো আপনারা জানেন। পক্ষান্তর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্য গেলেন, পথিমধ্যে তার জামাতার কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছিলেন। ঠিক কিনা। কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছিলেন। তার জামাতা তেলাওয়াত করতেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন শোনার সাথে সাথে ওমরের হেদায়েত চলে আসলো, ঈমান বৃদ্ধি হয়ে গেল। যে ওমর কোরআন শুনে হেদায়েত এসে গেল, ওমর ছুরি নিয়ে রাসূলের দরবারে গিয়ে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি এসেছিলাম ওমর, কোরআন শুনে মাঝপথে হেদায়েত হয়ে গেল। এটা কেমন কিতাব, কেমন কোরআন, এত সুন্দর সুর আমি আর জীবনে শুনি নাই, এত সুন্দর গ্রন্থ তেলাওয়াত আমি শুনি নাই। কোরআনকে যে ভাষায় যেভাবে আপনি যদি পড়েন সেইভাবে কোরআনকে আপনি পাইবেন। বিজ্ঞান জানার জন্য যদি কোরআনের কাছে যান, আপনি বিজ্ঞান পাইবেন। আপনি মনে যদি করেন যে কোরআন থেকে আমি কবিতা হিসেবে পড়বো, আপনি কবিতাও পাইবেন। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, আমাদের এখানে একজন কবি আছে, আল্লামা মুহিব খান। আল্লামা মুহিব খান, তিনি কোরআনুল কারিমের 30 পারা দিয়ে 114টা সূরা দিয়া 114টা কবিতা লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার কোরআন যখন আপনি সমাজ চালানোর ক্ষেত্রে ইউজ করবেন, সমাজ চালাতে কি কি লাগে কোরআনে বলে দিয়েছেন কে? আবার যখন কোরআনটাকে দিয়ে রাষ্ট্র চালাইতে চাইবেন, রাষ্ট্রীয় প্রত্যেকটা কার্যক্রম বলে দিয়েছেন কে? আবার কোরআন দিয়ে যখন আপনি অন্য অন্য বিজ্ঞান মনস্ক মানুষদেরকে যখন বুঝাতে চাইবেন, সমস্ত জ্ঞান দিয়ে যিনি কোরআনকে পরিপূর্ণ দিয়ে দিলেন, চিৎকার মেরে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। ওমর এবার রাসূলের দরবারে গিয়ে স্যালেন্ডার করলেন, তরবারিটা রাসূলের কদমে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এসেছিলাম হত্যা করতে, কিন্তু কোরআনের ছোঁয়ায়
আমি নূর পয়দা হয়ে গেল, আমার হেদায়েত হয়ে গেল। আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন মানার কারণে, কোরআনকে ধারণ করার কারণে, কোরআনকে বিশ্বাস করার কারণে ঈমান বেড়ে গেল। আর কোরআন ওমরকে জিরো থেকে হিরো বানায় দিলেন, বলুন ঠিক কিনা? কোরআন ওমরকে জিরো থেকে কি বানাইলো? হিরো বানায় দিল, জিরো থেকে হিরো। আবার কোরআন না মানার কারণে জ্ঞানের পিতা যাকে বলা হতো, আবুল হাকাম যাকে বলা হতো, জ্ঞানের পিতা যাকে বলা হতো, কোরআন না মানার কারণে, রাসূলের কিতাবকে নিয়ে ব্যঙ্গ করার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে বিশ্বাস করে না। কবিতার বই বলছে, জাদুকরের কিতাব বলছে। কেটা বলেছিল? আবু জাহেল। কি আবু? তার নাম কিন্তু আবু জাহেল না। মক্কার লোকেরা তাকে বলতো জ্ঞানের পিতা। আবুল হাকাম তার নাম ছিল, যে জ্ঞানের পিতা। কিন্তু কোরআন না মানার কারণে, কোরআনকে কটাক্ষ করার কারণে ওমর কোরআনকে মানার কারণে জিরো থেকে হিরো বানিয়ে দিছে। আর আবুল হাকাম কোরআনকে না মানার কারণে, কোরআনকে নিয়ে কটাক্ষ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবুল হাকামকে আবু জাহেল তথা মূর্খের পিতা হিসাবে জাতির সামনে উপস্থাপনা করে দিলেন, বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আবু জাহেলকে যারা তার নাম উচ্চারণ করবে তাকে কেউ জ্ঞানের পিতা বলবে না, আবু জাহেল তথা মূর্খের পিতা হিসাবে গ্রহণ করা হবে, বলুন ঠিক কিনা? আবু জাহেলকে কেউ কি জ্ঞানের পিতা বলবেন? আপনার কেউ সন্তান হলে নাম কি রাখবেন? আবু জাহেল, ফেরাউন, এগুলো রাখেন না, কখনোই কেউ রাখবে না। তাহলে কোরআন মানলে লাভ আছে না নাই? আবু জাহেল কোরআনকে বলেছিল ভাওতাবাজি কিতাব। আজকে আবু জাহেলের প্রেতাত্মা সে যাই দলের হোক না কেন, আমার কোরআনকে সে বলেছে এটি ভাওতাবাজি কোরআন। বলে না? মিডিয়াতে শোনেন না? কয় কোরআন একটা ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কোরআনকে যে ভাওতাবাজি বলবে, আমার আল্লাহ রাসূল এবং কোরআনকে নিয়ে কটাক্ষ যে করবে, তার জিহ্বা তেরে কুত্তা দিয়ে খাওয়াবো, বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কত বড় স্পর্ধা! কয় কি কোরআন এটা ভাওতাবাজি কিতাব। আর স্পর্ধা শুনে আমি অবাক হয়ে যাই যে বাংলার মুসলিম এখনো আর জিহ্বাটা কেন কুত্তা দিয়ে খাওয়ায় না। আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করার সাহস পৃথিবীতে কারো নাই, বলুন ঠিক কিনা? এত বড় বেয়াদব। কয় কোরআন ভাওতাবাজি কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন ভাওতাবাজি কিতাব। আপনারা কি মানেন কোরআন ভাওতাবাজি কিতাব? এত বড় বেয়াদব। কয় কোরআন ভাওতাবাজি কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন ভাওতাবাজি কিতাব। আপনারা কি মানেন কোরআন ভাওতাবাজি কিতাব? ওর জ্ঞানের থেকেও বেশি জ্ঞান কোরআন আছে না নাই? আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে, বলুন ঠিক কিনা? যারা কোরআনকে বলবে এত সুন্দর নির্ভুল গ্রহণযোগ্য কিতাবকে ভাওতাবাজি বলবে, আমরা বলবো তাদের জন্মেরও ঠিক নাই, ঠিক কিনা?